لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أرسله إلى الخلق بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا وقال صاحب القرآن صلى الله عليه وسلم رضا الله في رضا الوالدين وسخط الله في سخط الوالدين أو كما قال النبي صلى الله عليه وسلم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله हम तो माइल बाकरम है कोई साइल ही नहीं राह दिखलाए कसे राह रबे मंजिल ही नहीं बलगल उला सल्लु अलैहि व आलिहि। यहाँ हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना।
कोई आगे रवाना है कोई पीछे रवाना बलगल उला बिकमालिही कशफद्दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। मुआज़्ज़ज़ मोहतरम हाजिरीन, सर्वप्रथम সেই মহান প্রভুর শুকরিয়া আদায় করি যিনি আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে মেহেরবানি করে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আগে আগে মসজিদে এসে দিনই কিছু কথা বলবার ও শুনবার সুযোগ করে দিলেন। সেই মহান প্রভুর প্রতি অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর জবান খুলে ভক্তি সহকারে সমস্বরে উচ্চ কণ্ঠে আলহামদুলিল্লাহ। গত 2 জুমায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের তরিকায় ওযু এই বিষয়ে কিছু আলোচনা চলতেছিল। শেষ পর্যায়ে এসে পিতামাতার খেদমত সম্পর্কেও কিছু কথা বলা শুরু করেছিলাম। আজকেও এই বিষয়ে কিছু আলোচনা করা হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমলের নিয়তে ইখলাসের সাথে অপর মুসলমানের নিকটে পৌঁছানোর নিয়তে দিলের কান দিয়ে শ্রবণ করার তৌফিক দান করেন, আমিন। আমাকে ইখলাসের সাথে কথাগুলি আপনাদের সামনে কোরআন ও সুন্নাহর আলোকে সঠিক পদ্ধতিতে উপস্থাপনের তৌফিক দান করেন, আমিন। যে কথা বলতেছিলাম, পিতামাতার খেদমত এর সম্পর্কে আলোচনা। প্রতিটা মসজিদে, প্রতিটা ওয়াজ মাহফিলে, প্রতিটা ইসলাহি মজলিসে, এমনিভাবে দিনী যে আলোচনার অনুষ্ঠানগুলি যে নামেই হোক না কেন সবগুলি জায়গাতেই হয়ে থাকে। বাদবাকি কথা হলো আমাদের এগুলো আমলে পরিণত করতে হবে। তবে আমলে পরিণত করতে হলে কবুলিয়তটা অত্যন্ত জরুরি। কখন আল্লাহ তাআলা কবুল করবেন এটা আমার আপনার কারোই জানা নেই। পরিবর্তন আল্লাহ তাআলা মুহূর্তের ভিতরে একজন সবচাইতে সমাজের খারাপ লোকটাকে ভালো বানাতে পারেন, সমাজের সবচাইতে ভালো লোকটাকে মুহূর্তের ভিতরেই খারাপ বানাতে পারেন। এই ক্ষমতা আমার আল্লাহর আছে। এজন্য যারা আমরা ভালো হতে চাই, ভালো পথে চলতে চাই, এই ভালো মজলিসগুলো হাতছাড়া না করা। জুমার দিন নামাজ পড়তে আসে, এই যে এখন মাইকের আওয়াজ মহল্লার প্রতিটা ঘরে পৌঁছতেছে, কিন্তু অনেকে বসে আছে। খুতবার আগ দিয়ে যাব, সবার শেষে মসজিদে ঢুকবো, সবার আগে মসজিদ থেকে বের হব। এই যে একটা ঘৃণ্য প্রতিযোগিতায় আমরা ব্যস্ত, অথচ এই জুমার দিনটা ছিল আমাদের জন্য ইবাদতের দিন। ইবাদত করে করে একজন আরেকজনকে পরাজিত করে নিজে আখিরাতে জয়ী হওয়ার দিন। পক্ষান্তরে আমরা সেদিকে না ধাবিত হয়ে আমরা ধাবিত হচ্ছি জুমার দিন সবার পরে আসব, সবার আগে যাব। গত 2-3 দিন আগে এক ভাই বলতেছে, আচ্ছা হুজুর, যদি শুধু ফরজ পড়া হয় তাহলে কি জান্নাতে যাওয়া যাবে? আমি ওনাকে উত্তরটা দেওয়ার পরে বললাম, এই প্রশ্ন কেন করলেন? বলতেছি এই জন্য যে অনেককেই দেখি মাগরিবের নামাজ পড়ে শুধু 3 রাকাত পড়ে দৌড় মারে, মসজিদে থাকে না। খেয়াল করে দেখি এই লোকটা হয়তো বাসায় গিয়ে যদি পড়ে তাহলে তো ভালো, কিন্তু দেখি যে না, 4 দোকানে বসে আড্ডা দিচ্ছে অথবা বিভিন্ন জায়গায় ব্যস্ত হয়ে পড়ছে, নামাজ পড়ে নাই। এজন্য নিশ্চিত সে সুন্নত পড়ে নাই। জুমার দিনও সেম একই অবস্থায়। যারা জুমার নামাজ আদায় করে আগের সুন্নতটাও ঘোষণা করে টাইম দেওয়ার কারণে পড়ে নেয়, কিন্তু পরবর্তী 4 রাকাত আর পড়ে না। তাহলে কেমন হবে? দেখেন, সুন্নত 2 প্রকার। একটা হলো সুন্নতে মুআক্কাদা, আর একটা সুন্নতে গায়রে মুআক্কাদা। সুন্নতে মুআক্কাদা জুমার আগের 4 রাকাত, পরের 4 রাকাত সর্বসম্মতিক্রমে। পরে আরো 2 রাকাত আছে কিছু কিছু উলামা ইকরামের নিকটে, এই 2 রাকাতও সুন্নতে মুআক্কাদার ভিতরে পড়ে। সেই হিসাবে
পরের 6 রাকাত, আগের 4 রাকাত, এই 10 রাকাত সুন্নত জুমার দিন। সাপ্তাহিক অন্যান্য দিনে ফজরে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা। প্রতিদিন জোহরের আগে 4 রাকাত, পরের 2 রাকাত সুন্নতে মুআক্কাদা। আসরে নাই। মাগরিবের পরে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা। ইশার নামাজের পরে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা। এটা হলো জরুরি সুন্নত। এটা হলো কি সুন্নত? জরুরি সুন্নত। এই সুন্নত বিশেষ কোনো প্রয়োজনের খাতিরে হয়তো ছুটে গেলে আল্লাহ মাফ করবেন। বাদবাকি কেউ যদি এটাকে অভ্যাসে পরিণত করে, নিয়মিতই না পড়ে, তাহলে তার গুনাহ হবে। আরো কিছু সুন্নত আছে, যেরকম আসরের আগে 4 রাকাত সুন্নত, ইশার আগে 4 রাকাত সুন্নত, এমনি মসজিদে ঢোকার সাথে সাথে 2 রাকাত সুন্নত নফল হিসেবে যেগুলো পড়া হয়, এগুলো পড়লে গুনাহ, পড়লে সওয়াব আছে, না পড়লে গুনাহ নাই। বাদবাকি সুন্নতে মুআক্কাদা না পড়লে কি হবে? কন্টিনিউ যদি কেউ এরকম করে গুনাহ হবে। এজন্য আমরা যারা এসেছি, আমরা ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজের এই সুন্নতে মুআক্কাদাগুলি যথাযথ আদায় করব। জুমার দিন আগে 4 রাকাত, পরে 6 রাকাত, না পারলেও পরে 4 রাকাত অবশ্যই পড়বো ইনশাআল্লাহ। কেউ ছাড়বো না। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ পাক তৌফিক দান করেন, আমিন। যাই হোক, যেটা বলতেছিলাম সেটা হলো, আমাদের প্রত্যেকটা জিনিস আমল করতে হলে আগে কি করতে হবে? জানতে হবে। না জেনে যদি আমল হয়, এই আমলটা সফলতার দিকে নিয়ে যাবে না। আল আমালু বিলা ইলমিন হালাকুন। ইলম ছাড়া যদি আমল করা হয়, মানে শেখা ছাড়া যদি কোনো কাজ করা হয়, সেটা মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। ওয়াল ইলমু বিলা আমালিন ওয়াবালুন। জানলো, জানার পরে মানলো না, এটা তার জন্য বিপদের কারণ হবে। একটা বিপদের কারণ আর একটা ধ্বংসের কারণ। এজন্য আমরা জানবো ইনশাআল্লাহ। যদি জানা থাকে, কোনো না কোনো সময় আল্লাহ হয়তো মানার তৌফিকও দিবেন। অনেকে খুব নিজেকে চালাক মনে করে। কোন দিক থেকে? আরে হুজুরের কাছে অত যাওয়ার দরকার নাই, কম জানি কম মানমু। কিয়ামতের দিন আল্লাহ যদি বলে, এই মানো নাইকা, আল্লাহর ওই দিন চালাকি করে উত্তর দিয়ে দিব, আল্লাহ শিখছিলাম আমি যেটুক এইটুক করছি, আর তো পারি নাই, করবো কি? এ হলো সবচেয়ে বড় বোকা। কেন? দিন জানাও ফরজ। দিন জানা কি ফরজ, আমলও ফরজ। জানাও ফরজ, আমলও ফরজ। যে জানলো মানলো না, যে জানলো মানলো না, সে তো একটা ফরজ আদায় করছে, আর একটা ফরজ আদায় করে নাই। যে জানলো না মানলো না, সে কয়টা ফরজ তরক করলো? 2টা ফরজ তরক করলো। এই জন্য এই চালাকি করে যদি কেউ আমরা বসে থাকি, আমরা সবচেয়ে বড় বোকা। এই জন্য জানতে হবে। কি করতে হবে? জানতে হবে, সাথে সাথে মানতেও হবে। তাহলে পিতামাতার খেদমত, এ ব্যাপারে অনেক আলোচনা অতীতেও হয়েছে, বর্তমানও হচ্ছে, কিয়ামত পর্যন্ত হতে থাকবে। আমাদের জীবনে হয়তো অসংখ্যবার এ বিষয়ে আলোচনা শুনেছি, কিন্তু আলোচনার উপর আমল করার সুযোগ হয় নাই। হতে পারে এমন একটা বয়ান আমার জিন্দেগিতে আসবে, যেই বয়ানের কারণে আল্লাহ তাআলা হয়তো আমার ভিতরে এমন পরিবর্তন করে দিবেন, যেই পরিবর্তনের কথা নিজেও কখনো কল্পনা করি নাই। তাই তো এক আল্লাহর ওলি বলেন, এক চশমে জাদান গাফেলা যা শাহে নবাশি, শায়াদ কে নিগাহে কুনাদাগাহ নবাশি, শায়াদ কে নিগাহে কুনাদাগাহ নবাশি। দাদে হকরা কাবিলিয়ত শর্তে নিস্ত, বলকে শর্তে কবুলিয়ত দাদে উস্ত। আল্লাহর ওলি বলেন যে আল্লাহ তাআলা কখন কাকে দিবেন এটা তো আমাদের জানা নাই। এই জন্য সবসময় হাজিরই থাকা, উপস্থিত থাকা। হতে পারে এমন একটা সময় আল্লাহ তাআলা আমাকে দেওয়ার জন্য সময় নির্ধারণ করেছিলেন, কিন্তু আমি অনুপস্থিত থাকার কারণে আমি ওটার থেকে মাহরুম হয়ে যাব। অনেক সময় আমরা নিজেকে হীনমন্যতায় ভুগি।
সেটা হলো, ধরু এত আমল কেমনে করব। আমি কি আলেম হইছি না? আমি কি ইমাম সাহেব না? আমি কি বহুত বড় কিছু হয়ে গেছি না? আমি তো একজন সাধারণ মানুষ। এরকম অনেকে মনে মনে ভাবতে পারেন না। আল্লাহ তাআলা দেওয়ার জন্য কাবেলিয়াত জরুরি না, যোগ্যতা থাকা জরুরি না, বরং আল্লাহ যদি কবুল করে নেয় যোগ্যতা আল্লাহই তৈরি করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য হর হামেশা দিনী মজলিসগুলো, দিনী আলোচনাগুলো, একই আলোচনা বারবার, সমস্যা নাই, বারবার দিলের কান দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করেন, আমিন। তাহলে পিতামাতার খেদমত করাটা এটা কি আমল? এটা ফরজ। এটা কি ফরজ? আল্লাহ তাআলা যেটা কোরআনে বলছেন, রাসূল হাদিসে বলছেন, এটা করতেই হবে। এখান থেকে বাঁচার উপায় নাই। কতটুকু পর্যন্ত এ ব্যাপারে শরীয়তের একটা বাইন্ডিং আছে, শরীয়তের একটা সীমা রেখা আছে, সীমা পর্যন্ত পিতামাতার খেদমত করতে হবে, পিতামাতার কথা মতো চলতে হবে। সেই বাইন্ডিংটা হলো, সেই সীমানাটা হলো আল্লাহ তাআলা এবং তার রসুলের কোন হুকুমের সাথে যেন পিতামাতার হুকুমটা সাংঘর্ষিক না হয়। আল্লাহ বলতেছে একটা, পিতামাতা বলতেছে আর একটা, সেটা মানা যাবে না। তবে বৈধ কোন আদেশ যদি পিতামাতা করে, তাহলে আমাকে অবশ্যই নফল বাদ দিয়ে মা বাবার কথা অনুযায়ী চলতে হবে। নফল নামাজের বান্দা নিয়ত করেছে, আমি আর আপনি নফল নামাজের নিয়ত করলাম, বাবা ডাক দিল, মা ডাক দিল, বিশেষ প্রয়োজনে বলে এই নফল নামাজ ছেড়ে দিয়ে মার ডাকে সাড়া দিতে হবে। চিন্তা করেন, মার ডাকে, বাবার ডাকে নফল নামাজ বাদ দিয়ে সাড়া দিতে হবে। তেলাওয়াতে কোরআন করতেছেন, এটা নফল আমল, মা ডাকতেছে, বাবা ডাকতেছে, এই নফল আমল ছেড়ে দিয়ে মা বাবার ডাকে সাড়া দিতে হবে। কঠিন ভাবে ধ্যানে মগ্ন হয়ে মুরাকাবা করতেছেন। গত কয়েকদিন আগে জিকির সম্পর্কে আলোচনা করতে বলছিলাম না? কিছু টাইম আল্লাহর জন্য দিবেন, মুরাকাবা করবেন, যেখানে আপনি আর আল্লাহ ছাড়া আর কেউ থাকবে না। তুমান সুদি মান্তু সুদামকে কসনা গইয়া তু দে গরম মান দে গরি। ফার্সি এক কবি বলেন, এক প্রেমিক তার প্রেমিকার দিকে খেয়াল করে বলতেছে, মান্তু সুদাম তুমান সুদি, আমি তুমি হয়ে গেছি, তুমি আমি হয়ে গেছো, কে কসনা গইয়া তু দে গরম মান দে গরি। কেউ যদি দেখে ফেলে, আন্দাজ করে বলতে পারবে না তুমি আর আমার মধ্যে পার্থক্য কি আছে। এরকম অনেক সেলিব্রিটির ভক্ত থাকে, তার সাজে এমন ভাবে নিজেকে সাজায়, দেখে বলে এই তুমি অমুক না, না 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 তুমি তো অমুক না, সে তো ভিন্ন দেশের খেলোয়াড়, কিন্তু দেখতে তো সেম তার মতো লাগতেছে। মানুষ কনফিউজ হয়ে যায়, দ্বিধাগ্রস্ত হয়ে যায়, এই দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়। আমার ভিতরে আল্লাহ তাআলার বলতেছে, এই মুরাকাবার হালাতে এরকম বান্দার হালত হয় বলে, এরকম হালাতেও যদি মা বাবা ডাক দেয়, তার ডাকে সাড়া দিতে হবে। তার ডাকে কি দিতে হবে? সাড়া দিতে হবে। পিতামাতার খেদমতের আদেশের ব্যাপারে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের ভিতরে মহান আল্লাহ তাআলা ঘোষণা করেন, অকযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, তোমার প্রভু তোমার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছেন তিনি ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। অবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে সুন্দর আচরণ করতে হবে, মা বাবার সাথে ভালো আচরণ করতে হবে। আল্লাহ তাআলা মা বাবার সাথে কেমনে আমরা ভালো আচরণ করব সেটাও সুন্দর করে শিখিয়ে দেন। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দরভাবে শিখিয়ে দেন, তোমার মা বাবার ভিতর থেকে দুজন অথবা কোনো একজন যদি বার্ধক্য বয়সে তোমার কাছে উপনীত হয়, তাহলে তাদের সাথে সুন্দরভাবে কথা বলবে, তাদেরকে কখনো আহ উ দিয়ে কষ্ট দিবে না, এমন আচরণ করবে না তোমার উপর বিরূপ
আল্লাহর ভিতরে যখন ডুবে থাকে তখন আর অন্য কিছুই ভালো লাগে না। উনি যখন ফিকির করতেছিলেন মায়ের ডাকে যদি সাড়া দেয় তাহলে এই হালাতটা চলে যাবে, আর এই হালাত যদি ধরে রাখি তাহলে মার ডাকে সাড়া দেওয়া যাবে না। হালাত তো সবসময় তৈরি হয় না, মার সাথে তো পরেও কথা বলতে পারবো, এখন একটু আল্লাহর সাথে এই অবস্থাটা আমি একটু লম্বা টাইম করি। এই জন্য আল্লাহর বান্দা জয়েস যখন এই অবস্থাটা যখন লম্বা করার জন্য জিকিরের ভিতরে মুরাকাবার ভিতরে লিপ্ত, মা তখন বিরক্ত হয়ে বলতেছে জয়েস, আল্লাহ যে তোর মৃত্যুর আগে প্রতিটা নারীর মুখ না দেখে মৃত্যু না দেয়। আল্লাহর নবী বলেন আর মায়ের তার জন্য কাজে লেগে গেল। হঠাৎ করে দু একদিনের মাথায় রাজ দরবারে গিয়ে এক মহিলা নালিশ করলো, বাচ্চা নামদার, আমার পেটে বাচ্চা, এই বাচ্চাটা কার জানেন নাকি? এই বাচ্চা হলো ওই যে জয়েসের বাচ্চা। তখন খেপে গেল, খেপে গিয়ে তার যে স্পেশাল ফোর্স ছিল ফোর্স পাঠায় দিয়ে জয়েসকে অ্যারেস্ট করে নিয়ে আসলো। নিয়ে এসে বলতেছে, এই দেখছিলাম তো ভালো, কত সুন্দর ইবাদতের জন্য একটা ইবাদতের জায়গা বানাইলা, এই ইবাদতের জায়গার মধ্যে এমন কাম। কি বলেন? আলেম ওলামার প্রতি মানুষের একটা ভালো ধারণা থাকে, আল্লাহ না করুক কেউ যদি এরকম অপকর্ম করে ফেলে সবার নাক কাটা যায়। কি বলেন? হ্যাঁ, এই জন্য সাধারণ মানুষ করলে এটা মানুষ সহজে মেনে নেয়, আলেম ওলামা ভালো মানুষ করছে এটা মানতে কষ্ট হয়। যে বাচ্চা বলতেছে তুমি এরকম বুজুর্গ মানুষ তোমার এই কাম, বলছে না আমি এটা করিনি। বলে করো নাই? তখন ওই জায়গার মধ্যে উপস্থিত যারা ফোর্স স্পেশাল ফোর্স বলতেছে না বাচ্চা নামদা কে করছে। বলে তোমরা কেমনে বুঝলা? বলে প্রতিমধ্যে সাথীরা বলতেছি সময় শেষ। বলে প্রতিমধ্যে কিছু পতিতা নারী ছিল, এই জয়েস তাদের দিকেও তাকাইছে, তাকায় মুস্কি মুস্কি হাসছে। দিয়ে যদি আসলেই ভালো হবে খাট মহিলার দিকে তাকায় আবার মনে মনে হাসে যায়, তার মনে ওর ভিতরে ঝামেলা আছে। এইবার বাচ্চা তো আগে আদেশ দিয়েছিল যা আছে সব ধ্বংস করে দাও, ইবাদতের জায়গা ধ্বংস করে নিয়ে আসছে। এইবার হুকুম শোনা দিয়েছে এর সব কিছু বাজেয়াপ্ত ঘোষণা করো, তার একটু ফ্রিডম দাও, বলে তাকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে। তবে তাকে আরেকটা কাজ করাও, রাস্তা দিয়ে ঘুরাইবার বলবা সে এই অপরাধের কারণে এটা করা হচ্ছে। বাচ্চাকে তখন ওই জয়েস বলতেছে, বাচ্চা নামদার শাস্তি দেন, আমার কোনো আপত্তি নাই, তবে এখানে একটা কথা হলো আমি অপরাধের কারণে আসলে এরকম হয় নাই, বরং এখানের জন্য এই ঘটনাটা ঘটার কারণ হলো আমি আমার মায়ের ডাকে সাড়া না দেওয়ার কারণে আল্লাহ আমার উপর মায়ের বদদোয়া কবুল করার কারণে আমি আসামি হিসেবে আপনার দরবারে এসেছি, অন্যথায় এই অপরাধ আমি পশ্চিম কালেও করি নাই। বলে তোমার সাক্ষী? বলে সাক্ষী তো আর তখন কেউ নাই, কারণ ওই জঙ্গলের ভিতরে ওই মহিলা আর তার একদম জলজান্ত সাক্ষী হলো তার কোলে সন্তান। এই যে আমার কোলে সন্তান দেখে নেবে, এর যে আমার বুজুর্গের বাঁচার তার উপায় নেই। এটা বলতেছে বাচ্চা তুমি বলো তোমার বাবা কে? সাথে সাথে ওই বাচ্চা বলতেছে আমার বাবা জয়েস না, বরং ওই জয়েসের ওই আশ্রমের আশেপাশে একটা রাখাল আছে যেই গরু চড়াইতো, ওই রাখাল হলো আমার জন্মদাতা পিতা। বলে তাহলে তুমি ওই যে প্রতিটা নারীর দিকে তাকায় যে তুমি করছিলে হাসছিলে, ব্যাখ্যা কি? বলে ব্যাখ্যা হলো আমাকে মা তিনটা ডাক দিয়েছিল, ডাক দেওয়ার পরে আমি আমার মাওলার পাকে জিকিরে মশগুল ছিলাম, মুরাকাবায় ছিলাম, আমি মুরাকাবাকে প্রাধান্য দিয়ে আমার মায়ের ডাকে সাড়া দেই নাই। মা আমার উপর বিরক্ত হয়ে বদদোয়া দিয়েছিল যে তুই যেন মরার আগে প্রতিটা নারীর মুখ না দেখে যেন না বলিস। আমার মার বদদোয়া কাজে লাগছে। এই আসামি হিসেবে আসার সময় যখন প্রতিদানকে দেখতেছিলাম তখন একটা মুস্কি হাসি দিয়েছিলাম যে আসলেই ঠিক আমার মাওলা পাক আমার ইবাদতের চাইতে আমার মায়ের বদদোয়াটাকেই বেশি প্রাধান্য দিয়ে কবুল করে প্রতিটা নারীর মুখ দেখার ব্যবস্থা আল্লাহ করবেন। এই জন্য ভাই আমি আর আপনি যত বড়ই আলেম হই না কেন, যত বড়ই বুজুর্গ হই না কেন, যত বড়ই হাজী সাহেব হই না কেন, যত বড়ই কাজী হই না কেন, যত বড়ই নেতা হই না কেন, যত বড়ই ধনী হই না কেন, যে যে
থাকতেই মা বাবাকে নিজের কন্ট্রোলে নিয়ে এসে, নিজের ফেভারে নিয়ে এসে আমরা আখিরাতের পথে অগ্রসর হই। বাকি যদি আরো কিছু আলোচনা করা যায় আগামী জুমা হবে। আল্লাহ তাআলা আজকে যতটুকু আলোচনা হলো আমাকে সহ আপনাদের সবাইকে আমল করে তবে জাহানের কাবিলা অর্জনের তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।